বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন দূতাবাসগুলোকে নতুন শিক্ষার্থী ও এক্সচেঞ্জ ভিসা সাক্ষাৎকার বন্ধ করতে নির্দেশনা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ট্রাম্প প্রশাসনের একটি অভ্যন্তরীণ নির্দেশনার বরাতে এমনটা জানতে পেরেছে সংবাদ সংস্থাগুলো। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্বাক্ষরিত ওই আদেশটিতে বলা হয়েছে, বিদেশি শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যম যাচাই প্রক্রিয়া সম্প্রসারণের পরিকল্পনার অংশ হিসেবে স্টেট ডিপার্টমেন্ট এই সিদ্ধান্ত নিয়েছে। নির্দেশনায় আরও বলা হয়, স্টেট ডিপার্টমেন্ট এখন শিক্ষার্থী এবং এক্সচেঞ্জ প্রোগ্রামের এফ, এম ও জে ক্যাটাগরির ভিসা আবেদনকারীদের যাচাই বাছাইয়ের বিদ্যমান কার্যক্রম পর্যালোচনা করছে। সাধারণত F1 ভিসা বিদেশি শিক্ষার্থীদের জন্য, J1 এক্সচেঞ্জ এবং ফেলোশিপ কর্মসূচির জন্য আর M1 প্রশিক্ষণ কর্মসূচির শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা হয়েছে। সাধারণত F1 ভিসা বিদেশি শিক্ষার্থীদের জন্য, J1 ভিসা বিনিময় এবং ফেলোশিপ কর্মসূচির জন্য এবং M1 ভিসা প্রশিক্ষণ কর্মসূচির শিক্ষার্থীদের জন্য। অবশ্য একজন মার্কিন কর্মকর্তা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, এই স্থগিতাদেশ সাময়িক এবং ইতোমধ্যেই যারা ইন্টারভিউ নির্ধারণ করেছেন তারা এর আওতায় পড়ছেন না। স্থগিতাদেশ কতদিন বলবৎ থাকবে তাও স্পষ্ট নয়। এদিকে এবার চীনা শিক্ষার্থীদের ভিসা আগ্রাসীভাবে তথা কঠোরভাবে বাতিলের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া চীন ও হংকং থেকে আসা শিক্ষার্থীদের ভিসা যাচাইয়ের প্রক্রিয়া আরও কঠোর করবে দেশটি। 29 মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বুধবার এক বিবৃতিতে বলেছেন, এই পদক্ষেপে এমন শিক্ষার্থীরাও অন্তর্ভুক্ত হবেন যাদের চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে যোগাযোগ রয়েছে কিংবা যারা সংবেদনশীল বা গুরুত্বপূর্ণ বিষয়ে পড়াশোনা করছেন। তিনি আরও জানান, ভবিষ্যতে চীন ও হংকং থেকে আসা শিক্ষার্থীদের ভিসা যাচাইয়ের প্রক্রিয়া আরও কঠোর করা হবে। আন্তর্জাতিক শিক্ষা সংস্থা ও মার্কিন পররাষ্ট্র দপ্তরের বার্ষিক ওপেন ডোরসের প্রতিবেদন অনুযায়ী 2023-24 শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা ছিল 1.13 মিলিয়ন, যা আগের বছরের তুলনায় 6.6% বেশি। যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের শীর্ষে আছে ভারত, এর পরেই চীনের অবস্থান। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানরত শিক্ষার্থীরা যাদের ভিসার মেয়াদ বাড়াতে অথবা নবায়ন করতে চান তাদের ক্ষেত্রে এই স্থগিতাদেশ প্রযোজ্য হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। সাধারণত F1 শিক্ষার্থী ভিসা 5 বছরের জন্য প্রদান করা হয়। নবায়ন প্রক্রিয়াটি মূল আবেদন প্রক্রিয়ার মতোই হয়ে থাকে, যেখানে শিক্ষার্থীদের একটি অনলাইন ফর্ম পূরণ করতে হয় এবং যুক্তরাষ্ট্রের বাইরে অন্য কোনো মার্কিন দূতাবাসে সাক্ষাৎকারের সময় নির্ধারণ করতে হয়। ট্রাম্প প্রশাসনের এমন কঠোর নীতির কারণ মূলত যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রশাসনের কড়া নিয়ন্ত্রণ আরোপের অংশ হিসেবেই। বিশেষ করে গত বছর গাজায় ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতি প্রকাশকারী আন্তর্জাতিক শিক্ষার্থীদের উপর কঠোর নজরদারি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। যদিও ট্রাম্প প্রশাসনের সাক্ষাৎকার স্থগিতের এই সিদ্ধান্তটি যুক্তরাষ্ট্রের আইনি চ্যালেঞ্জের মুখে পড়েনি এখনও। ভুক্তভোগী শিক্ষার্থী কিংবা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এখনও এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো আইনি মামলা করার সংবাদ পাওয়া যায়নি। এর আগে এপ্রিলে ট্রাম্প প্রশাসন 4700-র বেশি আন্তর্জাতিক ছাত্রের আইনি মর্যাদা বাতিল করে কোনো স্পষ্ট ব্যাখ্যা ছাড়াই। তবে এই সিদ্ধান্তের বিপরীতে দেশটির আদালত একটি নিষেধাজ্ঞা আরোপ করে, যা শিক্ষার্থীদের সাময়িক স্বস্তি দিলেও এখনও আইনি চ্যালেঞ্জ অব্যাহত রয়েছে, যা শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে ক্ষতিগ্রস্ত করছে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।